কিন্তু ভিতরে চাল নাই কবে স্যার দান আছে কিন্তু চাল নাই জমি থেকে কি করবো হ ঠিকই কইছো আমি বেক করে একটা কথা বলে শুনবা কয় ক আপনি খেতের লাইনের মধ্যে শুয়ে যাইবেন আমি সাদা একটা চাদর ঘুরাইয়া আপনার উপরে দিয়া বয়ে বয়া কান্দম মৌলবীর বড় দাদা কয় কি হইব কয়টা পরে বুঝছেন যা তুই যখন কইছো ছোট ভাই মৌলবী সাহেব চাদরটা বড় দাদার উপরে গায়ের মধ্যে দিয়া বয়া বয়া কান্দতেছে চুপ করেন বয়া বয়া কান্দতেছে আমার বাবা আমার বাইরে সাপে কাইতে মারে ফেলেছে গো বাইরে মারে ফেলেছে সোনা ডাঙ্গির লোক দৌড়াদৌড়ি করে জোরে হয়ে গেছে হাই 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 লোকটার কোটি কোটি সম্পদের মালিক ছিল আজকে ক্ষেত রানে পুরে রয়েছে একজন কয় ও ক্ষেত রানে না আজকে তো কবর যাইবো খালি হাত কিছু নেই টানতো না এক মুরব্বী আয়া কয় কই মৌলবী সাহেব আপনার দাদারে কি সাপে কাটছে কই জি কয় সাপে কাটা রুগী সহজে মরে না বিষ নামাইতে পারলে ভালো হইয়া যাইব গা মৌলবী মনে মনে কয় বিষ থাকলে তো নামাইতাম সিস্টেম তো করছি বাইরে হেদায়েতের পথ দেখাইতাম যারাই বলুন সুবহানাল্লাহ কয় ওয়াজার কাছে যাই ওয়াজার সাহেবের কাছে যাই আর দু তিন কয় ওয়াজার সাহেব আপনি একটা সিস্টেম করবেন কই কি কয় আপনি দু তিনটা ফু দিয়া বলবেন হাই 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 অনেক সাপ দেখছি এই সাপ আর দেখছি না এটা নামানোর বিষ না নামানোর বিষ না পোলারা ঢাকায় চাকরি করে অফিসের বড় বড় অফিসার বাবার মৃত্যুর খবর শুনে গাড়ি লয়ে বাড়ি কয় চাচা আপনি কইছিলেন আমার বাবারে সাপে কাইটে মারে ফেলেছে কয় বাবারে কে চাচা কে বাবা সাপে কে হেরেছি নে যারে সুযোগ পাই হেরে মারে আমি ধরতে পারলাম না সাপরে মারে ফেলাতাম কয় চাচা বাবার মুখের কাপড়টা একটু সরান বাবার মুখটা একটু দেখি কয় বাবারে আমি ঠেলাইনি বাবার শরীরে হাত দাও সাপের কাটা রুগী যেই হাত দিব তার শরীরে বিষ গিয়ে উঠবো কয় চাচা তাই নাকি কয় তাহলে তাহলে ঢাইকা রাখেন কেউ রাজি হয় না পোলারা ধরছে কোবরা সাপ আমার বাবারে ভালো করেন কোটি কোটি সম্পদের মালিক আমার বাবা কয় বাবারে সম্পদ দিয়া কি মৃত্যু মানুষ ভালো করা যায় তবে একটা সিস্টেম কয় কি কয় বাবার বড় পোলাকে কয় আমি তুমি একটু বাবার পায়ের নিচে খাড়া হইয়া যাও আমি বিষ আস্তে আস্তে মাথার থেকে পায়দানি দিয়া বাইর করা তোমার উপরে মারবো তুমি মইরা যাইবা তোমার বাবা ভালো হইয়া যাইবা কয় রাহেন কবে সব যাইরেন না মেয়েরা কেউ রাজি হলো না বড় ছেলেটাও না মেজর ছেলেটাও না মেয়েরা কানতেছে কি করবো বাবার বয়স হচ্ছে জাগা জাগা স্ত্রী কানতে কানতে বাইঙ্গে পড়া যায় স্ত্রী সাপ জিগায় কবরে সাপ আমার স্বামী যদি হায়াত থাকতো তাহলে কি আইলের এই কাইটে সাপে মরতো ওনার হায়াত নাই গেছে গা আমি কিছুদিন জীবনটা নিয়ে বাঁচি বাবারে কেউ রাজি হলো না এবার বাবা জবাব আরে বড় ছেলে তোর পড়ার খরচ চালানোর জন্য ফজরের নামাজ না পড়ে জমিতে কাজ করতে গেছি যায় না হাইটা গেছি রিস্কায় উঠছি না তোর পড়া খোরাকার জন্য আজকে তুমি বুঝি কও আমি রাজি না মেজর ছেলেটা কয় ভাইও শেখায় নাই আমিও শেখায় নাই মেয়েরা কানতেছে বাবার বয়স হতে জায়গা জাক্কা স্ত্রীও রাজি হলো না কেউ রাজি হলো না অবশ্যই কবিরা সাপ জিগায় মলবি সাপ আর কেউ আছে জীবন দিত লোকটারে বাঁচাইতো মলবি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ও কবিরা সাহাব আরেকজন মানুষ আছে রে তিনি হলেন আমাদের গর্ভধারণী মা সুবহানাল্লাহ ওরে মায়ের কাঁদুন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দন রে ঘরের বউ বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দৌড় দিয়া আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দৌড় দিয়া আমার জনম দুঃখী মা মায়ের কাঁদন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দন রে ঘরের বউ বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দৌড় দিয়া আমার জনম দুঃখী মা কেউ রাজি হলো না একজন রাজি হল লোকটাকে মা বাবা গো তুমি জীবিত আমার মায়ের কলিজা ঠান্ডা করেছ বলুন এই জগতে আপন পালে কাকে পাওয়া গেছে মাকে এটা আমার নবী তো বানাইছে নবী বলছে উম্মতের আরে তোর মায়ের পায়ের নিচে তোমার জান্নাত সুবহানাল্লাহ আর জান্নাত তাহাতা আখদা মিন উম্মাহাতিকুম এরই বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা